আবার আমাদের কিছু যুবকদের পিছনে দেখবেন চে গুয়ে ভাড়া। কে ভাই? চে গুয়ে ভাড়া, ওর নাম থাকে হইল পিছনে। বিশ্ব বিখ্যাত নাস্তিক যে, ওর নাম থাকে পিছনে। নাস্তিক কোত্থেকে হয়? মুসলিমদের ভিতরে কোনো নাস্তিক থাকার কথা না। নাস্তিকবাদ কোত্থেকে জন্মেছে? নাস্তিকবাদ জন্মেছে খ্রিস্টানদের ভিতর থেকে। কেন? তারা কি করতো? আপনার তাদের গির্জা প্যাগোড়াতে ধর্মীয় ব্যবসা করত। ধর্মীয় ব্যবসা দেখে তারা সম্পদকে কুক্ষিগত করে রাখতো, নিজের পকেটে ভরে রাখতো কারা? পাদ্রীরা। এটা দেখে সচ্চার মানুষরা বলতো ধর্ম কোনোদিন মানুষকে সম্পদের অধিকার দিতে জানে না। কেন? কেন দিত না? বাইবেল দিত না, ওল্ড টেস্টামেন্ট দিত না, নিউ টেস্টামেন্ট দিত না। ভাই, বাইবেলের এক গবেষক বলছেন যে বর্তমান বাইবেলের ভিতরে 50,000 ভুল আছে। যে বইটার ভিতরে 50,000 ভুল থাকে, ওর ভিতরে সঠিক কোনটা থাকে? হ্যাঁ ভাই, পুরো বাইবেল খুঁজে দেখবেন যে 50,000 শব্দই নাই। ভাই, নেতা হয়েছে কিসের জন্য? মদ সার্ভিস দেওয়ার জন্য। ডট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না। নেতা হয়েছে কিসের জন্য? মদ সার্ভিস দেওয়ার জন্যই। যুব সমাজকে বলবো যে আপনারা কাদের পিছে ঘোরেনটা কাদের কিছু? ভাই, আপনাকে তারা কিসের নিশ্চয়তা দেয়? একটা নারীর নিশ্চয়তা দেয়, একটা মাদকের নিশ্চয়তা দেয়, মিথ্যা কথা বলার নিশ্চয়তা দিতে পারে, কিন্তু আপনার চরিত্র গঠন করার কেউ কি নিশ্চয়তা এ পর্যন্ত দিতে পেরেছে? ও ভাই, আপনার আইডল কেটা? আপনার আইডল? ইত্তিবাল ইয়াহুদ ওয়ান নাসার। মাসি থাকলো কোথায় ভাই? আর্জেন্টিনায়। যে বেটা কি করেছে? বিয়ে করার আগে 3টে সন্তান জন্ম দিয়েছে। মানে কি? জারজ সন্তানের, জারজ ট্রিপল সন্তানের বাবা। তার মানে কি? ট্রিপল জারজ বাবা। ওই রাম ছাগলটা কি আমাদের আইডল হয়? জার্সি, কার জার্সি গায়ে দেয়? ওর জার্সিটাই গায়ে দেয়। আবার কি LM10, আবার কি বলে CR7, তাই না? ও কি জাতীয় আইডল? হ্যাঁ। আবার আমাদের কিছু যুবকদের পিছনে দেখবেন চে গুয়ে ভাড়া। কে ভাই? চে গুয়ে ভাড়া, ওর নাম থাকে হইল পিছনে। বিশ্ব বিখ্যাত নাস্তিক যে, ওর নাম থাকে পিছনে। নাস্তিক কোত্থেকে হয়? মুসলিমদের ভিতরে কোনো নাস্তিক থাকার কথা না। নাস্তিকবাদ কোত্থেকে জন্মেছে? নাস্তিকবাদ জন্মেছে খ্রিস্টানদের ভিতর থেকে। কেন? তারা কি করতো? আপনার তাদের গির্জা প্যাগোড়াতে ধর্মীয় ব্যবসা করত। ধর্মীয় ব্যবসা দেখে তারা সম্পদকে কুক্ষিগত করে রাখতো, নিজের পকেটে ভরে রাখতো কারা? পাদ্রীরা। এটা দেখে সচ্চার মানুষরা বলতো ধর্ম কোনোদিন মানুষকে সম্পদের অধিকার দিতে জানে না। কেন? কেন দিত না? বাইবেল দিত না, ওল্ড টেস্টামেন্ট দিত না, নিউ টেস্টামেন্ট দিত না। ভাই, বাইবেলের এক গবেষক বলছেন যে বর্তমান বাইবেলের ভিতরে 50,000 ভুল আছে। যে বইটার ভিতরে 50,000 ভুল থাকে, ওর ভিতরে সঠিক কোনটা থাকে? হ্যাঁ ভাই, পুরো বাইবেল খুঁজে দেখবেন যে 50,000 শব্দই নাই। আর বলে ফেলছেন গবেষকরা যে 50,000 ভুল আছে। তাহলে সেটা কি সমাজ বদলাতে পারে? পারে তো না। তাহলে তাদের কাছে নেশা নাজায়েজ কিছু না, মদ নাজায়েজ কিছু না। এখন আমাদের যারা আছে, আমরা কি করি? পদাঙ্ক অনুসরণ করি কাদের? শুধুমাত্র তাদের। তো বলছিলাম যে মদ, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতার 40 সাবাহান, 40 দিন আল্লাহ তাআলা তার কি কোনো ইবাদত কবুল করবেন না। তাহলে ভাই, মাদকতাকে শুধু না বলুন নয়, আপনি সকালে গেঞ্জি গায়ে দিয়ে বলবেন যে মাদককে না বলুন, আপনি রাত্রিতে যে ওগুলোরই সার্ভিস করবেন না ভাই, না। বিজ্ঞান কি বলছে জানেন? যখন কোনো ব্যক্তি মদ সেবন করে বা যখন কোনো ব্যক্তি নেশা করে, মদ সেবন করে বা নেশা করে, নেশা করলে অসংখ্য অগণিত পরমাণু সোডিয়াম বা অ্যাটম তার স্নায়ুতন্তুতে বা রক্তকণিকায় প্রবেশ করে। অসংখ্য অগণিত সোডিয়াম, অসংখ্য অগণিত অ্যাটম তার রক্তকণিকায় প্রবেশ করে। যখন রক্তকণিকায় অসংখ্য অগণিত অ্যাটম প্রবেশ করে, তখন আবার এই রক্তকণিকাটা আবার তার স্নায়ুতন্তুকে প্রভাবিত করে, স্নায়ুতন্তু তার মস্তিষ্ককে প্রভাবিত করে, মস্তিষ্ক নিউরন কোষকে প্রভাবিত করে। যখন নিউরন কোষ প্রভাবিত হয়ে যায়, তখন মদ সেবন করার পর মানুষ কি বলে? আবোল তাবোল অসংলগ্ন কথা বলে। ভাই, মদ সেবন করে মানুষ বলে না যে বাংলাদেশের মালিক আমি আমেরিকার প্রেসিডেন্ট, বলে না? বলে তো কেন? কারণটা কি? তার নিউরন কোষগুলো কি হয়ে গেছে? উত্তেজিত হয়েছে। এই উত্তেজিত ভাবটা যখন তার চলে যাবে, নিউরন কোষগুলো দুর্বল হয়ে পড়বে। এই দুর্বলতাটা তার হলো আসল দুর্বলতা।
ক্রমান্বয়ে একজন ব্যক্তি যখন মদ সেবন করতে থাকে, মদ, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন এসব কিছু বা সিগারেট যখন পান করতে থাকে, কন্টিনিউ যখন করতে থাকে, করতে 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 তার মস্তিষ্ক দুর্বল হতে থাকে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, এরপরে চলন শক্তি দুর্বল হয়ে যায়, এরপর জবানের কথার যে চলন শক্তি সেটাও দুর্বল হয়ে যায়, পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়ে যায়। তাহলে মদের কোন সাইডটা ভালো আছে ভাই? কিন্তু আমাদের দেশে কি মদ চলছে না? চলছে তো ভাই। এই মদ সেবন করতে তাদেরকে উৎসাহিত করে কে? যুবকদেরকে মদ সেবন করতে উৎসাহিত করে কে? তাদেরকে মদ সেবন করতে ইন্ধন যোগায় কে? তাদেরকে মাদক দ্রব্য এর প্রতি আসক্ত হতে উৎসাহ দেয় কে? আমাদের দেশে তিনটি উপায়ে মাদককে নির্মূলের চেষ্টা করা হয়। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। একটা হলো সেবন নিয়ন্ত্রণ, মানে কি? যাতে অল্প মানুষ সেবন করে, সেবন নিয়ন্ত্রণ, এটা একটা। 2 নাম্বার হলো আমদানি নিয়ন্ত্রণ, সেবন নিয়ন্ত্রণ, আমদানি নিয়ন্ত্রণ। আর 3 নাম্বার হলো ক্ষতির নিয়ন্ত্রণ, মানে মানুষ যাতে যত পারে কম সেবন করে সেটার জন্য চেষ্টা করে। এই জন্য দেখবেন যে ওই যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠনগুলো কি করেছে, গেঞ্জির পিছনে মদকে না বলুন, মাদককে না বলুন ইত্যাদি ইত্যাদি স্লোগান লেখা আছে। আবার কি বলে, মদের যাতে ক্ষতি কম হয় এই জন্য তারা কি করেছে, বিভিন্ন জায়গায় মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে দাঁড় করিয়েছেন। তাহলে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র দাঁড় করিয়েছেন, চিকিৎসা সেবা দাঁড় করিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করিয়েছেন, কিন্তু ধর্মীয় মূল্যবোধ এটা কি কখনো জাগানোর ব্যবস্থা করা হয়েছে? করা হয় না ভাই। ধর্মীয় মূল্যবোধ ছাড়া মাদকদ্রব্য কখনো নিয়ন্ত্রণ হবে না, বুঝছিলাম। ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ, দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হলো মাদকদ্রব্য। মানে কি করে, মানুষ মদ সেবন করে। তো বলছিলাম যুব সমাজ বলতে পারি যে প্রজন্ম ধ্বংসের প্রথম কারণ হলো ইত্তিবাউল ইহুদি ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদের অনুসরণ করা, ইহুদ এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করা, এটা হলো প্রথম পদক্ষেপ। 2 নাম্বার হলো গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতা। পিতামাতার উদাসীনতার কারণে যুব সমাজ নষ্ট হয়। ভাই যারা বাপেরা আছেন, বাবা যারা রয়েছেন, তারা কি মন খারাপ করবেন যে হ্যাঁ আমাদেরকে দায়ী করা হইল কেন? বা এখানে পিতামাতার উদাসীনতায় শুধু এক পেশে বলবো না, 3টা সেক্টর যদি ঐক্যবদ্ধ না হয়, 3টা সেক্টর যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে কখনো কোনো সময়ের জন্যই মাদক বলেন বর্তমান সময়ের এই যুব সমাজকে উদ্ধার করা সম্ভব নয়। 3টি সেক্টর। এর প্রথম সেক্টরটা হলো গভর্নমেন্ট, অর্থাৎ প্রশাসনকে এগিয়ে আসতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। 2 নাম্বার হলো সমাজ, কাকে আসতে হবে? সমাজকে আসতে হবে। 3 নাম্বার হলো পরিবার, অর্থাৎ যে সন্তান যে পরিবারে জন্মলাভ করেছে ওই পরিবারকে এগিয়ে আসতে হবে। এই 3টি বিষয়ের সমন্বয়ে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। প্রথম পদক্ষেপ যেটা, সেটা হলো কি ভাই, শিক্ষার মাধ্যমে কি হয়, যুব সমাজ নষ্ট হয়। শিক্ষার মাধ্যমে আমি কতগুলো কথা যদিও তিতা লাগুক না কেন, কিন্তু সেটা বলতে হয়। আমাদের দেশে মাশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো কওমি সেক্টরের শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো আলিয়া সেক্টরের শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলে থাকি। মাদকদ্রব্যের ব্লু রিঅ্যাকশন যাদেরকে আক্রান্ত করে ফেলেছে, এরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই দিকেই সব থেকে বেশি